তো অনেক রকমভাবে নুডলস রান্না করেন। কেউ কেউ ডিম দিয়ে খেতে পছন্দ করেন, আবার কেউ কেউ সবজি দিয়ে খেতে পছন্দ করেন। আসলে যার যার চয়েস অনুযায়ী। তো আজ আমি আমার পছন্দের চিকেন দিয়ে রান্না করব এই নুডলসটা। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে দেখেন আমি চিকেনটা নিয়ে নিলাম, আর চিকেন দিয়ে মূলত আজ আমি নুডলসটা মেক করব। আর আমার তো নুডলস অনেক বেশি পছন্দ। আর এখানে ধনিয়া পাতা আর আমাদের সবজি বাগানের এখানে নিয়ে আসা হচ্ছে গিয়ে দেখেন টমেটোটা। আর টমেটোটা হচ্ছে গিয়ে কাঁচা, তো কাঁচা টমেটো দিয়ে আজ জানি না কেন খেতে ইচ্ছে করতেছিল। কাঁচা টমেটো দিয়ে আজ আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি এই মজাদার নুডলসটা। তো আমি এখানে পানিটা সেদ্ধ বসিয়ে দিলাম, তারপর কিন্তু পানিটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিলাম এই নুডলসটা। নুডলস মূলত হচ্ছে গিয়ে ঝরঝরে থাকলে ভালো লাগে, যার কারণে আমি 2 মিনিট পর কিন্তু নামিয়ে নিব। 2 মিনিটের মতো ওইটাকে আমি রান্না করব, জাস্ট 2 মিনিট পর আমি নামিয়ে নেব। তো আপনারা ট্রাই করবেন নুডলসটা যাতে নরম না হয় ওই দিকে ফোকাস করতে, কারণ হচ্ছে কি নুডলসটা যদি নরম হয়ে যায় খেতে কিন্তু একদম ভাল লাগে না। তো যাই হোক, আমার এখন নুডলসটা দেখেন মোটামুটি 2 মিনিট হয়ে গিয়েছে, আর সেদ্ধটা কিন্তু হয়ে গিয়েছে। আর নুডলসটা রান্না করার পর গাইস কালারটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা ঝরঝরে হয়েছিল আর কতটা মজাদার হয়েছিল, অনেক বেশি লোভনীয় হয়েছিল আর কি। আর এইদিকে দেখেন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা আমার একটু বড় বড় সাইজ করে কাটা হয়ে গেল আর কি, আমার না ছোটো হয় না কাটলে। তো যাই হোক, আমার আম্মু যখন পেঁয়াজটা কুচি কুচি করে কাটেন তখন ভালো লাগে। তো আমি যেহেতু কাটলাম, তো একটু বড় বড় সাইজ ছিল, তো আপনারা একটু ইগনোর করবেন আর কি। তারপর দিয়ে দিলাম টমেটো, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে চিকেনটা। আমি একটু হালকা পাতলা নাড়াচাড়া করে নিচ্ছিলাম, আর এইভাবে আমি কিন্তু কষিয়ে নেব আর কি। তো আমার কষানো হয়ে গেলে নুডলসের মধ্যে যে মশলাটা থাকে ওই মশলা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আমার কাছে মনে হয় সকালবেলা আর সন্ধ্যাবেলার জন্য বেস্ট একটা হচ্ছে গিয়ে নাস্তা এই নুডলসটা। খুবই সিম্পল হতে বানানো যায়, আর সময়টাও খুব অল্প লাগে, যার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, দেখেন একটু কষানো হয়ে যাচ্ছে, আর আমি লো আঁচে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে এখন আমি জাস্ট নুডলসটা দিয়ে দিলাম। দেখেন নুডলসটা অনেক বেশি ঝরঝরে হয়েছে, আর ঝরঝরে নুডলস তো খেতে অনেক বেশি ভালোই লাগে। তো আপনারা যারা যারা চিকেন নুডলস খেতে পছন্দ করেন সন্ধ্যা বা সকালবেলা নাস্তার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, যেহেতু নুডলসটা দিয়ে এরই মতো দিলাম। তো আমার নুডলসটা মেক করা হয়ে গেল। দেখেন ফাইনাল লুকটা খুব বেশি সুন্দর হয়েছিল, আর আমার কাছে না বেশ ভালোই লাগতেছিল। তবে আমার আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি সবার জন্য সার্ভ করছি, আর আমার এইভাবে পরিবেশন করতে তো বেশ ভালোই লাগে। তো দেখেন আমি কিন্তু অনেক মজা করে কাটছিলাম। অন্যদিকে দেখি যে এখানে বিলের কিছু শিং মাছ আনা হলো। তো বিলের শিং মাছ আনার পর তো আমি দেখি খুব বেশি খুশি হয়ে গিয়েছিলাম, কারণ শিং মাছ আমার অনেক বেশি ভালো লাগে। আসলে কম বেশি সবাই শিং মাছ খেতে পছন্দ করেন, জানি না আপনাদের কীরকম লাগে। তবে বিলের শিং মাছ না আলাদা একটা টেস্টই লাগে, আলাদা একটা স্বাদই লাগে। তো এই শিং মাছগুলো খুব সুন্দর খেলা করতেছিল, আমি একটু ক্লিপ নিলাম আর কি। তবে যেদিন আমি শিং মাছ রান্না করি অবশ্যই কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি রান্না করব না, যেহেতু আমার রান্না করা ছিল অলরেডি। আর আজ আমি রান্না করব কাঁচা টমেটো দিয়ে বেলে মাছের একটা ঝোল। যাই হোক, আমি শিং মাছ যেহেতু আজ রান্না করব না, যার কারণে আমার আম্মু ওইগুলোকে জিয়ে রেখে দিয়েছেন, যাতে পরবর্তী যে কোনো সময় রান্না করে খেতে পারি। আর শিং মাছ আনার তো একটাই সুবিধা, জিয়ে রাখা যায় অনেক দিন পর্যন্ত। আপনারা চাইলে মাসখানেকও রাখতে পারেন, পানি বদল করে করে কি রাখতে হবে। যাই হোক, আমার টমেটোটা কাটা হয়ে গেল দেখেন। আর এই টমেটোটা না আমাদের নিজেদের গাছে ছিল, যার কারণে আমি অনেক খুশি, কারণ এই টমেটো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও বসিয়ে দিচ্ছিলাম। আর গৃহিণীদের তো একটাই কাজ হচ্ছে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাবান্না করতেই হবে, আর ঘরের টুকিটাকি যা যা আছে সবগুলো করে তারপর বাচ্চা কাচ্চা সামলিয়ে
মানে সব কাজ হজবরল একটা অবস্থা আর কি। তো এইদিকে আমি রান্নাটা বসিয়ে মানে তাড়াতাড়ি করতেছিলাম, যেহেতু আমার মানে বেবিকে শাওয়ার করাবো। তো আমি মানে শীতকালে তাড়াতাড়ি মানে শাওয়ার করানোর ট্রাই করি মানে 12টার দিকে আর কি। তো আমি মানে 12টার দিকে রান্নাটা বসিয়ে দিলাম, যেহেতু দুপুরে যেন রান্না করবো, তো আমি তাড়াতাড়ি করতেছিলাম আমার বেবিকে আমি শাওয়ার করাবো। তো আমি মানে এখানে ঝোলটা দিয়ে তারপর কিন্তু ওকে শাওয়ার করানোর জন্য চলে যাব। দেখা যায় যে যদি একটু লেট করে মানে শাওয়ারটা করায় তো ঠান্ডা লেগে যেতে পারে, যার কারণে আর কি। অন্যদিকে আমার টক ভরই দিতে ভুলেই গিয়েছিলাম, এই যে মধ্যখানে চলে গিয়েছিলাম বেবিকে শাওয়ার করানোর জন্য। তো এর ফাঁকে মনে হলো যে আমি মানে টক ভরই দিতে ভুলে গিয়েছি। যাই হোক, আমি মানে তারপর কিন্তু বড়ইটাও দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিচ্ছিলাম। আর কষানো হয়ে গেলে কিন্তু আমি এখন মাছটাও দিয়ে দিব। আর আমি বেলে মাছটাকে অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে দিয়েছি। তো এখন আমি কিন্তু দিয়ে দিলাম, দেখেন আমি কিন্তু এখন মাছটাও দিয়ে দিচ্ছিলাম। আর মাছটা দেওয়া হয়ে গেলে তারপর আমি একটু নাড়াচাড়া করে নেব। জানি না আপনারা কাঁচা টমেটো কীভাবে রান্না করেন, তবে আমি এইভাবেই রান্না করি, শুধুমাত্র মানে হলুদের গুঁড়া দিয়ে। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মূলত আমি এই তরকারিতে দিই না। তো একটু কষিয়ে নিচ্ছিলাম, আর কষানো হয়ে গেলে আমি ঝোলটাও দিয়ে দিব। যেহেতু কাঁচা টক টমেটো দিয়ে রান্না করতেছি, তো ঝোলের পরিমাণটাও আমি মানে সেই অনুযায়ী দিব আর কি। তো গাইস দেখেন আমার কষানো হয়ে যাচ্ছে, জাস্ট এখন আমি ঝোলটাও দিয়ে দিব। তো রান্নার কালারটাও না খুব বেশি ভালো হয়েছিল, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু আমাদের মানে নিজেদের শাক মানে নিজেদের বাগানের সবজি, তো এই কারণে আর কি বেশি ভালো লাগতেছিল খেতে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে, তো ফাইনাল লুক দেখেন খুব বেশি ভালো হয়েছিল। তো আমাদের মানে এখন খাওয়া দাওয়ার পালা, এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো, যার কারণে আমি বাড়িতে ঢেলে দিলাম। তবে আমার মানে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।